আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের আমাদের রিসেন্ট কমপ্লিট হওয়া একটি মডুলার কিচেন সম্পর্কে বলবো। তো এটা আমাদের গত মাসে কমপ্লিট হয়েছে মডুলার কিচেনটি। তো এইখানে ম্যাটেরিয়াল, কালার সব কিছু মিলে আপনাদের জানাবো। তো কিচেনটা রিসেন্টলি কমপ্লিট হওয়ার কারণে এখানে বার্নার এবং বিল্ট ইন ওভেনটা এখনও লাগানো হয় নাই। এই টাইলস, এটা স্পেনিয়ার টাইলস আমরা ইউজ করেছি। এখানে হিডেন লাইট দেখতে পাচ্ছেন T5, এটা কিচেনের আলোটা গ্লো, যেটা আপনার কাজের জন্য প্রয়োজন, যথেষ্ট আলো হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাভেন্টস বলে, ফোল্ডিং করে খোলা হয় আর কি শাটারটা। সুইং করে না খুলে ফোল্ডিং করে খুলে এখানে একটা আইনমুভ থাকবে। এখানে বিল্ট ইন ওভেন, এখানে ড্রয়ার ইউনিট এখানে কাটলারি, চামিচ এগুলো রাখার জন্য নিচে একটি ড্রয়ার, তার নিচে আরেকটি ড্রয়ার, সেখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারেন, চাল ডাল, আপনাদের যা যা প্রয়োজন। এই পাশে দেখতে পাচ্ছেন এটা কুকিং এজেন্ট বলে, তো এখানে আপনার রান্নার যে প্রয়োজনীয় জিনিসপত্র আর কি, চামিচ বোতল টুতল, মশলা, যা কিছু প্রয়োজন, তেল এইখানে আপনারা সেটা রাখতে পারেন। এটা একটি শাটার, জায়গা বেশি থাকলে এখানে আমরা হয়তো কর্নার ইউনিট ইউজ করতে পারতাম, ওইখানে বিমের কারণে করতে পারিনি। এটা আপনার হচ্ছে ক্লিনিং এজেন্ট বলে, এটা আপনার ওয়েস্ট বিন। এটা একটা শাটার, ওপেন শাটার, ইয়েলো গ্রে অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, একটু ওপেন গ্লাসও রেখেছি যেন কিছুতেই কিচেনটা ক্লামজি না লাগে। ওপেন শেলফ, ইয়েলো। আর ম্যাটেরিয়াল সম্পর্কে যদি বলি আপনাদের, ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি এখানে MDF বোর্ডের সঙ্গে অ্যাক্রিলিক পেস্টিং করা হয়েছে। আর নিচের শাটারে যেটা আমরা ইউজ করেছি, নিচের বডিতে, এটা আমরা ফুল ওয়াটারপ্রুফ মেরিন প্লাই ইকো বোর্ড, এই জাতীয় বোর্ড আমরা ইউজ করি। আর উপরে আমরা যে বোর্ডগুলো ইউজ করি ওয়াটার রেজিস্ট্যান্স বোর্ড বলে। এটা 3D করা, এবং 3Dর পরের যে ছবি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই মডুলার কিচেনটা ফুল কাস্টমাইজ, মানে আপনি চাইলে আপনার মনের মতো করে যে ইচ্ছা আপনি করে নিতে পারেন। জাস্ট আমাদের জানাবেন, আমরা গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনার কিচেনে একটি 3D আমরা এইভাবে দাঁড় করাবো। দেন আমরা এটা ফ্যাক্টরিতে বানাই আপনাদের বাসায় জাস্ট আমরা ইনস্টল করব। Thank you for watching.